কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। দেখো আজকে দুই যা মিলে চলে যাচ্ছি একটু হঠাৎই ননদের বাড়ি। তো একটা খুবই দরকার ছিল, তো খুবই রোদ এদিকে দেখো। আর এই আসার সময় না একটা ফুল গাছের ডাল পাইছিলাম, তো এক জায়গায় গেছিলাম, তো ওখান থেকে নিয়ে নিছি। তো চলো এখন যাওয়ার প্রচণ্ড রোদ। আমাদের বাড়ি থেকে বেশি দূর না, এই যে যাচ্ছি এখন। তো আমরা দেখো ননদের বাড়ির থেকে চলে আসি। ননদের বাড়ি একটা বিশেষ দরকার ছিল জন্য আর কোনো ভিডিও করা হয়নি। এবার বাড়িতে চলে এসে আজকে রান্না করেছিলাম ডাল, পাঁপড় ভাজা, পটল ভাজা, ডিমের কারি আর চাটনি। আর সবার খাওয়া হয়ে গেছিলো, এখন খালি বাদছিলাম আমি আর ছেলে। বাবা, বরমশাই আর একটা কাকু এসেছিলো, ওরা খায় গেছে। তো এখন আমি আর ছেলে বাদছিলাম জন্য ওই যে ও আর আমি এখন খাইতে বসে পড়েছি। আর না প্রচুর খিদা পায়ে গেছিলো আজকে সকালে, না সেমন ধরো খাওয়া হয়নি জন্য এখন মানে দুপুর অনেকটা বেলা হয়ে গেছে আর খিদাও পেয়ে গেছে। এবার খায় দায় একটু ঘুমায়, তারপরে যে ননদের বাড়ির ওখান থেকে যে একটা গাছ জবা ফুলের ডাল আনাছিলাম সেটাই এখন দেখো লাগাবো। আর এর জন্য এদিকে সব গাছগুলো একটু সেট করে নিচ্ছি। আর গাছটা না আমি খুবই ভালোবাসি, ফুল গাছ কিন্তু সবাই খুব ভালোবাসে। ফুল গাছ বলো মানে যে কোনো গাছই সবাই খুব ভালোবাসে। যেহেতু এখন মানে বর্ষাকালই, তো সেহেতু যে ডালটা এনে রেখেছিলাম, তো ডালটা এখন হয়ে যাবে, কোনো মানে ধরো বেশি ইসে হবে না। তো এবার দেখো এবার সন্ধ্যার পরে অনেকটাই পরে ছেলেকে প্রাইভেটে নিয়ে আসতে গেছিলাম আর গেছিলাম বর্মশাইয়ের দোকানে। আর আজকে না সন্ধ্যার কোনো জামা কাপড় ভাঁজ করা এগুলো কোনো কিছুই হয়নি। এর জন্য দেখো সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ড্রেস চেঞ্জ করে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়ে আসছি। আজকে আর রুটি করব না, আজকে না অনেকটা ধরো খাটাখাটনি হয়ে গেছিলো এদিক ওদিকে, মানে একটু যাওয়া হয়েছে জন্য আজকে আর রুটি করব না। আজকের জন্য বরমশাইকে বললাম আজকে ভাতই করব। আর ভাতের ধরো সবই ডাল ডুল যত সবই আছে দুপুরের, সেহেতু আজকে ভাতই করব। এর জন্য ভাতটা আমি প্রেশারে আজকে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা বসায় দিয়ে এসে এদিকে আমি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর যতক্ষণ ঘরের মধ্যে জামা কাপড় থাকে না একদম গ্যাঞ্জাম লাগে। এরপর দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে এবার রাতের বিছানাটা করে নেব। আর এখন বিছানা ঝেড়ে তারপরে ধরো খাওয়াবো ছেলেকে। তো এই যে এই খাটের ভিতরে দেখছো, এর ভিতরে কিন্তু আমি সব বালিশ টালিশ রাখি, তো রাখতেও সুবিধা হয় আর বিছানাটা কিন্তু সারাদিন পরিষ্কারও লাগে। তো এদিকে দেখো সব বালিশ বলো মশারি বলো যত সব আমি এই বিছানার বক্সের ভিতরেই রাখি। তো এবার দেখো বিছানাটা ঝেড়ে আসল কাজ করে নিচ্ছি, মশারি টাঙানো। মশারিটা যদি না টাঙাই তো মশা ভাই এসে কানের মধ্যে সারা রাত গুনগুন করবে। মশারিটা তো টাঙাতেই হবে, আর সারা রাত যেহেতু অনেক পোকা ঠোকা থাকে সেহেতু মশারি টাঙাতেই হবে। এবার দেখো মশারি টাঙায় ছেলেকে খাইয়ে দিচ্ছি, আর ওরা না ঘুমও পেয়ে গেছে। এবার দেখো বরমশাই চলে এসেছিলো, তো আমরা খাইয়ে দেয় এবার যে ফ্রেশ হয়ে নিলাম, তো মুখ টুক মুছে এবার দেখো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, এই যে ঠান্ডা পাউডারটা একটু গলায় দিয়ে তারপরে ঘুমালে না খুব আরাম লাগে। তো যে পাউডারটা দিয়ে এবার দেখো মাথাটাকে আছড়ে একটু বেনি করে শুচ্ছি। বেনি করে শুলে না ধরো চুলগুলো আল্লা ঝাল্লা কম হয় আর ঘুমটাও ভালো হয়। আর তারপরে ড্রেসটা চেঞ্জ করে ঘুমায় পড়বো। আর আমি হলো সারাদিনে যে নাইটি পরি সেটা পরে আর ঘুমাতে পারি না, অন্য নাইটি চেঞ্জ করেই ঘুমাই। তো এই যে এবার ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগটি এইটুকুই, দেখাবে একটু অন্য ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।